হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই রান্না বান্না করছি, এখনও রান্না বান্না টুকটাক চলছে। এখন মাছ করা বাকি আছে, মাছ আনতে গেছে, এলে হবে। আর কালকে অত সুন্দর বৃষ্টি হলো, তারপর দেখো আজকে রোদ ঝলমল করছে কীরকম। আমাদের শ্রীরামপুরে তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়, প্রচুর জল জমেছিল। তার সাথে আজকে জোয়ারের জল এসছে, আমাদের পাশে একটা ডোবা আছে, পুরো জল ভর্তি হয়ে গেছে। কতটা তোমাদের বোঝাতে পারবো আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। এই দেখো, ডোবাটায় পুরো জল চলে এসছে, এতে জোয়ারের জল মেশানো আছে। তা এরকম আমাদের এখানে বৃষ্টি হলে এরকম জল আটকে যায়। চলো কি রান্না করছি দেখাই। দেখো গরম গরম ভাত হয়ে গেছে, আর তারপর হচ্ছে আজকে ঢ্যাঁড়স আলু ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি। একটু লাইটের জন্য অন্ধকার দেখাচ্ছে। তেলটা গরম করে নিয়ে মাছটা দিয়ে দিলাম, মাছটা ভেজে নেবো। ওদিকে ওই কড়াতে আলু পটলের তরকারি আগে থেকেই করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে ওটা ফোটাবো, মাছটা ভাজা ভাজা করে নেবো। আর এই দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে, শুধু মাছটা হলেই তুলে নিয়ে ওখানে দেবো, ফোটাবো। আর মাছটা এদিক ওদিকও ভাজা হয়ে গেছে, ওদিকে তরকারিতে মাছটা দিয়ে দিই। আর তোমরা কে কী করছো বলো। আর আজকে অনেকের বাড়িতে শুক্রবার হয়, কেউ সন্তুষ্টি মাতা করে, কেউ অনুকূল ঠাকুর করে। আমাদের বাড়িতে আবার এটা নেই, তাই হয় না। আর তোমাদের দাদা এক্ষুনি খাবে, খেয়ে বেরোবে, ওই জন্য তরকারিও হয়ে গেছে। আর এবারে ওপরে চলে যাব। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এবার একটুখানি বসবো, রেস্ট করবো, তারপর স্নান করতে যাব, তারপর পুজো করব। এই চান করে এলাম, পুজো হয়ে গেছে। আজকে প্রসাদে কলা দিয়েছি, একটু পরেই নামিয়ে নেবো, কারণ আমার ঠাকুর ঘরে টিকটিকি আছে, মুখ দিয়ে দেবে নইলে, ওই জন্য সঙ্গে সঙ্গে আমাকে নামিয়ে নিতে হয়। আর বেশিক্ষণ রাখা যায় না। এবারে না প্রসাদগুলো নামিয়ে নিয়ে ছাদে যাব জামা কাপড় শুকাতে দিতে। দেখো রোদ কটকট করছে কীরকম, জামাগুলো শুকাতে দিয়ে নিচে যাব, বালতিটা রেখেই যাব। বন্ধুরা, কাজের চাপে তোমাদেরকে দেখাতে পারিনি তোমাদের দাদা বিবাহবার্ষিকীতে আমাকে কী দিয়েছে। তা আমাকে একটা কোষা শাড়ি দিয়েছে, সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো। আর আমার ভাইজি একটা আমাকে হারের সেট দিয়েছে, ও পুরীতে গিয়েছিলো, ওখান থেকে এনে দিয়েছে, বলেছে বিবাহবার্ষিকীর গিফট এটা। তার সাথে আর একটা থালা দিয়েছে, কিন্তু ওই থালাটা এখানে এই মুহূর্তে নেই। এই দেখো এরই মধ্যে শাড়িটা আছে, তোমাদেরকে বার করে দেখাচ্ছি। দেখো শাড়ি কালারটা কিন্তু আমার ভীষণ প্রিয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কালারটা যেমন প্রিয়, তার সাথে যে সুতোর কাজ করা আছে, এগুলো পুরো সুতো মোটিপে কাজ করা। আর এতে পালকিতে বউ যাচ্ছে, বা তখনকার বৈবাহিক জীবনটাই এখানে তুলে ধরেছে এই আঁচলটা। আমার ভীষণ মানে কালারটার জন্য ভালো লেগেছে। এই কালার আমি পছন্দ করিনি, ওই পছন্দ করে কিনে দিয়েছে। তা কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে বলো। ভেতরে এরকম কাজ করা আছে, ওরা বললে এটাকে কোষা শাড়ি বলে। তা কেমন লাগবে আমাকে পরে তোমরা জানিও, আর শাড়িটা কেমন হয়েছে সেটাও জানিও। আর আর একটা গিফট তোমাদের দেখানো হয়নি, যে আমার শাশুড়ি মা কী দিয়েছে, সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। আর শাড়িটা ফলস পাড় পিকো বসানো হয়ে মানে করানো হয়ে গেছে, মানে আগে আমি দোকানে দিয়েছিলাম। এবার দাঁড়াও, এবার দেখাই যে আমার ভাইজি আমাকে কী দিয়েছে। এই হারটাও এনেছে, আর আমার তো ইমিটেশনে কিছু সহ্য হয় না, আমি পরি না, তাই জন্যে দেখে দেখে এটাই নিয়ে এসছে। কারণ ইমিটেশন বা অক্সিডাইজে কোনো জিনিস পরলেই আমার গায়ে রাশ বেরিয়ে যায়, কারণ ওটা আমার অ্যালার্জি আছে ছোটো থেকেই। শুধু সোনা ছাড়া আমি কিছু পরতে পারি না, আর এই এই জিনিসগুলো ছাড়া, আর বা মতি ফতি এগুলো হলে পরতে পারি। আর দেখো, দেখে বলো যে কেমন হয়েছে। এর সাথে দুটো ছোটো ছোটো কানেরও আছে, এই দেখো কেমন হয়েছে বলো। আর দুপুরে খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠে সন্ধ্যা দেবো, দিয়ে সন্ধ্যেবেলার টিফিনে কি রান্না করব চলো তোমাদের দেখাবো। আর তার সাথে রাতের ডিনারে আজকে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তারপর ওপর থেকে উঠে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। চলো আলু চোখা দেখো। এটা হচ্ছে চোখা ছোলে। চোখা ছোলে বানানোর জন্য প্রথমে একটা আলু আর ছোলাটাকে প্রেশারে সেদ্ধ করে নিতে হবে। ছোলাটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এটা কম আছে, সিটি মেরে নিলেই হবে। তারপর কড়াইতে তেল গরম করে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আলুটাকে কেটে এরকম ছোটো ছোটো করে নিতে হবে। এবারে হচ্ছে পেঁয়াজের মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে ছোলাটা দেওয়ার পর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে ওতে এক এক করে মশলা দিয়েছিলাম, তোমার জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো,
দিয়ে তারপরে ছোলাটা দিয়ে নাড়াচাড়া করেছি। আর একটু কারি পাতা দিয়েছিলাম, আগে ভেজে দিতে ভুলে গেছিলাম, পরে দিয়েছি, কিন্তু খুব টেস্ট হয়েছিল, আমার খুব ভালো লেগেছে, আর বাড়ির সবার ভালো লেগেছে। একটু মাংস করবো, ওই জন্য মাংসর মশলা কষাচ্ছি। মাংসটাতে একটু বিরিয়ানি মশলা দিয়েছি, কাজু, পোস্ত, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সব দিয়ে পেস্ট করেছি, করে দিচ্ছি। দইটা ছিল না, টক দই ছিল না বলে, আর দিয়ে একটু পেঁয়াজও পেস্ট করেছি, দিয়ে করেছি। তবে খেতে অন্যরকম হয়েছে, একটু কেওড়া জল, গোলাপ জল দিয়েছিলাম, দিয়ে এরকম খেতে এরকম কালার এসছে। আর তোমরা কে কীরকম করে করো বলবে। আর এটা হচ্ছে একটু রাইস করবো বলে জলটা বসিয়ে দিয়েছি, এদিকে রাইসের সব ভাজাভুজি করছি। আর এদিকে হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে আগে তুলে নিয়েছি। রাইসের জল টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ। এবার জলটা ঝরিয়ে নিয়েছি। আর এবারে আমি কড়াতে একটু করবো, আমাদের তো সবাই বেশি ভালোবাসেন, তাই অল্পই করেছি। কড়াতে দিয়ে আবার এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে চালটা দিয়ে দিয়েছি, চালে একটু নুন দেবো, রাইসটা একটু নুন দিয়েছি, নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এতে চিনি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করব, করে তারপরে এটাকে একটুখানি বন্ধ করে রেখে দেবো। আর একটু ভাজা ভাজা হলে দেখবে ভালো লাগে খেতে। আমাদের কড়াইশুঁটিটা ফ্রিজে স্টোর করে রাখা ছিল, ওখান থেকে নিয়েছি, বাজারে এখন পাওয়া যায়নি। বন্ধুরা, রান্না করে চলে এসেছি, এই সবে এলাম, তোমাদের তো দেখালাম। আর চোখা ছোলেটা কম পড়েছিল, মানে সবাই খেয়েছে তো এত ভালো হয়েছে, তোমার দাদার তো খুব ভালো লেগেছিলো, তাই জন্য কম পড়েছিল, তোমাদের খাওয়ার সময় দেখাতে পারিনি। তবে তোমরাও একদিন করো, খুব ভালো লাগবে। আর চোখা আলুটা, তোমার চোখা ছোলেটা, সরি আলু না, চোখা ছোলেটা যেভাবে আমি করেছি সেভাবে করার চেষ্টা করো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদের দেখা হয়নি, আমার শাশুড়ি মা আমাকে অ্যানিভার্সারিতে ঠিক কী দিয়েছে, তা কালকে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও দেখা হবে।